সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে কয়েকটি ছবি, যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেখা গেছে লন্ডনের এক বাস স্টপে দাঁড়িয়ে লোকাল বাসের জন্য অপেক্ষা করছেন। ছবিগুলো ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই নেট দুনিয়ায় শুরু হয় আলোচনার ঝড়। কারো চোখে এটি একজন রাজনৈতিক নেতার সাধারণ জীবনযাপনের নিদর্শন, আবার কারো মতে এটি নিছক একটি পরিকল্পিত ইমেজ প্রজেকশন। সমালোচকদের অনেকে এই ছবিকে লোক দেখানো বলে অভিহিত করেছেন। তারা প্রশ্ন তুলেছেন, একজন রাজনীতিক যিনি কিছুদিন আগেই বিলাসবহুল গাড়িতে চড়ে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, তিনি হঠাৎ করেই কেন লোকাল বাসের যাত্রী হয়ে উঠলেন? কোথায় গেল তার সেই দামি গাড়ি? এই প্রশ্নের জবাব এসেছে সাংবাদিক সৈয়দ নাজমুস সাকিবের কাছ থেকে। সামাজিক মাধ্যমে নিজের অভিজ্ঞতা বর্ণনা করে সাকিব জানিয়েছেন, ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করতে গিয়ে তারেক রহমান যে গাড়িটি ব্যবহার করেছিলেন সেটি তার নিজের নয়। গাড়িটি ছিল কামাল উদ্দিন নামের বিএনপির যুক্তরাজ্য শাখার একজন নেতার, যিনি সিলেটের একটি বনেদি পরিবারের সদস্য এবং লন্ডনে প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী। বিশেষ কোনো অনুষ্ঠানে অতিথিকে নিজের গাড়িতে চড়িয়ে নেওয়া কামাল উদ্দিনের জন্য মোটেই অস্বাভাবিক কিছু নয়। সাকিব জানিয়েছেন, তিনি নিজে বহুবার লন্ডনে ভ্রমণ করেছেন এবং সেখানে তারেক রহমানের কাছের মানুষদের সঙ্গে ঘনিষ্ঠভাবে সময় কাটিয়েছেন। তাদের মুখেই শুনেছেন তারেক রহমানের জীবনযাপন সম্পর্কে নানা তথ্য। তিনি বলেন, তারেক রহমান অত্যন্ত সাধারণভাবে জীবন কাটান। তার হাতে কোনো বিলাসবহুল স্মার্টফোন দেখা যায়নি, বরং দুটি চাইনিজ ব্র্যান্ডের সস্তা মোবাইল ব্যবহার করতে দেখা গেছে। এমনকি নিজের কাপড় নিজেই ধোয়া ও আয়রন করেন তিনি। দোকানে ড্রাই ক্লিনিং করানোর বাড়তি খরচ একেবারেই তার পছন্দ নয়। সৈয়দ নাজমুস সাকিব জানিয়েছেন, একবার কফি শপে তারেক রহমানের সঙ্গে দীর্ঘ সময় গল্প করার সুযোগ হয়েছিল তার। তখন তার যে অভিজ্ঞতা হয়েছিল তাতে তারেক রহমানকে তিনি একজন আত্মমগ্ন, বিনয়ী এবং কৃত্রিমতা বর্জিত মানুষ বলেই মনে করছেন, বরং এটি তার পূর্বানুভূতিরই পুনরায় প্রকাশ। তবে এখানেই থেমে থাকেননি সাকিব। তিনি আরও বলেন, অনেকেই এই প্রশ্ন তুলবেন যে ব্যক্তিকে নিয়ে এত সাধারণত্বের গল্প বলা হচ্ছে, তার বিরুদ্ধে তো একসময় অসংখ্য দুর্নীতির অভিযোগ উঠেছিল। উত্তরে সাকিব দাবি করেন, এসব অভিযোগের 19% ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। 1/11 সময় সেনা সমর্থিত সরকার কর্তৃক পরিচালিত সেই অভিযানে মূলধারার কিছু গণমাধ্যম, বিশেষত প্রথম আলোর তৎকালীন সম্পাদক মতিউর রহমানের নেতৃত্বে মিথ্যাচারমূলক প্রচারণা চালানো হয়েছিল। সাকিবের মতে, বাস্তবে তারেক রহমান যেভাবে জীবনযাপন করেন তাতে তিনি তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতোই একজন সৎ, আত্মনিবেদিত রাজনৈতিক ব্যক্তিত্ব। ছবিগুলো ভাইরাল হওয়ার পরে জনমানুষের ভেতরেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিএনপি সমর্থক অনেকেই নেতার এই সাধারণ আচরণকে সাধুবাদ জানিয়েছেন, আবার অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন রাজনৈতিক উদ্দেশ্যে সাজানো এমন মুহূর্তগুলোর পেছনে থাকে জনমত প্রভাবিত করার এক ধরনের স্ট্র্যাটেজি। তারেক রহমানের এই ছবিগুলো তাই শুধুমাত্র একজন নেতার ব্যক্তি জীবনের চিত্র নয়, বরং তা হয়ে উঠেছে বাংলাদেশের রাজনীতিতে নেতার ইমেজ নিয়ে চলমান বিতর্কের প্রতিচ্ছবি। নেতারা কেমন হবেন, প্রভাবশালী না সাধারণ, বিলাসী না সাদামাটা, এই বিতর্ক বারবার ফিরে আসে, বিশেষত তখনই যখন রাজনীতির ময়দানে উত্তাপ বাড়ে। এই মুহূর্তে দেশে তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে যখন আলোচনা চলছে, ঠিক তখনই তার এমন একটি মুহূর্ত ক্যামেরাবন্দী হওয়া এবং সেটির জনমনে প্রতিফলন পাওয়া নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। ছবির পেছনের বাস্তবতা যেমনই হোক, এটি নিঃসন্দেহে প্রমাণ করে রাজনীতির মঞ্চে একজন নেতার প্রতিটি আচরণ, প্রতিটি দৃশ্যই এখন সামাজিক মাধ্যমের শিরোনাম হতে পারে, সমালোচনার আবার প্রশংসারও। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।